বাস পানির মধ্যে চলে গেল, কত লাশ পড়ে গেল, পানির ভেতরে গাড়ির লাশ, আগুনে পুড়িয়া কত মানুষ মরে গেল। এমন কোনো দিন নাই যে মানুষের যুবকের মরণের খবর নাই। ঘুমের বিছানায় লাশ, মরিয়া গেলে তোমাকে আর কেউ স্মরণ করবে না রে বাবা। আজকে যার পেছনে দৌড়াও, কেউ তোমার আমার আপন না, একমাত্র তোমার আমার আপন আল্লাহ আর নবীর আদর্শ সুন্নত। এই সুন্নতের মালা গলায় লাগাইয়া তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বোনেরাও তওবা করেন আর বেপরদায় চলবেন না। স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। মা বাবার দোয়া নিয়ে সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করে চলবেন। বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন আর গুনাহ করবেন না, নামাজ ছাড়বেন না, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবেন। চিল্লিদার যুবক, কেমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, যেই নবীকে দেখার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, বাতাস কাঁদে। আল্লাহ দয়া করে সে নবীর উম্মত বানাইলেন। নবী যদি বলে আমার উম্মত হইয়া বলো আমার হাদিয়া কি নিয়ে আসছো বলো। নবী যদি দেখে দাড়ি নাই, নবী বলবে সোহকান সোহকা, ভেগে যাও, আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা তাদেরকে করবে কোরআন হেদায়েত। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে, আল্লাহর আদালতে। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমা বললাম। হাদিসে আল্লাহর রাসূল বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। মুখ দিছেন খাওয়ার জন্য খাও, তার বাণী মনে যা চায় খাও তা না, সীমাবদ্ধতা আছে। আল্লাহ যা নিষেধ করছেন তা খাওয়া যাবে না। চক্ষু দিছেন দেখার জন্য দেখো, কিন্তু যা মনে চায় তাই দেখা যাবে না। আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখবা, যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখবা। চোখ দিয়া তুমি আল্লাহর ঘর কাবা দেখো সওয়াব, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো সওয়াব। মা বাবার চেহারাটা তাকায় তাকায় দেখো সওয়াব। আল্লাহর কোরআন তাকায় দেখো সওয়াব। আল্লাহর নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আহলে হক তাকায় দেখো সওয়াব। কিন্তু ওই চক্ষু দিয়া তুমি আজ মোবাইলটা হাতে নিয়ে গুনাহ তাকায় তাকায় দেখো, আর সারা রাত কাটায় দিলা। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশার নামাজের খবর নাই। আজান শুনিয়াও বান্দা নামাজে যাও না, মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সময় দিলা। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারো না। মোবাইলে সময় দেয় কি 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে আনলিমিটেড। অথচ ফজরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগবে না, জোহরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগে না, আসরের নামাজ আদায় করতে সর্বোচ্চ 20 মিনিটের বেশির প্রয়োজন হয় না।